পথের পাঁচালীর অপু দুর্গার কথা কি ভুলতে পারে বাঙালি? প্রকৃতির কোলে অপু দুর্গার বেড়ে ওঠার সঙ্গে একাত্মতা অনুভব করতে পারেন পাঠকেরা। আর অপু দুর্গার স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যকে মনের মণিকোঠায় রেখেছিলেন। বাংলা সাহিত্যকে পথের পাঁচালী থেকে আরণ্যক দিয়ে সাজিয়েছিলেন তিনি। সেই বিভূতিভূষণের ১৩১তম জন্মদিনে সাহিত্যপ্রেমী থেকে শুরু করে আমজনতা প্রত্যেকেই উদযাপন করেন দিনটিকে। কেক কেটে মালা পরিয়ে জন্মদিন পালন হয়। উত্তর ২৪ পরগনা বসিরহাট ১ নম্বর ব্লকের ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতের পানিতর গ্রামে উপস্থিত ছিলেন বসিরহাট এলাকার আমজনতা। ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি ব্যানার্জি, ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আরিফুল মণ্ডল, বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা। এলাকা বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান, এই জায়গাটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরের চেষ্টা করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমরা এই অংশটাকে আগামী দিনে একটা ট্যুরিস্ট সেন্টারে রূপান্তরিত করে সাহিত্য এবং সৃষ্টি এবং কালচারের একটা সমন্বয় ট্যুরিজমের রূপান্তর চাইছি। বিধায়ক বলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে আমরা অঙ্গীকারবদ্ধ বাংলা ভাষাকে নিয়ে। দুদেশের বাংলার সংস্কৃতি, এমনকি দেশ বিদেশে বহু সংস্কৃতিপ্রেমী মানুষেরা কথা সাহিত্যিকের বাড়িতে বছরের প্রায় সময় ভিড় জমান। সে কারণে ওনার নামে যদি একটি পর্যটন কেন্দ্র থাকে তাহলে পর্যটকেরা আসবেন। সেই চেষ্টায় আছে প্রশাসনিক আধিকারিকরা। গ্রামবাসীরা কেউ কেউ বলেন, ইছামতি ও মেরুদণ্ডী ব্রিজের নামকরণ করা হোক একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে, আর অপরটি তার প্রথমা স্ত্রী গৌরী দেবীর নামে। বসিরহাট থেকে মন্টু সাহায্যের রিপোর্ট, বাংলা জাগো।